এটা জানার আগে আমরা সুন্দর করে জাস্ট একটা ছোট ডেমনস্ট্রেশন দেখে ফেলি। তাহলে এই যে আমার একটা স্প্রিং আছে, তাহলে এই স্প্রিংটা আমি এখানে আমার এই যে এই নিচের বোতামটা, এই বোতাম বরাবর হচ্ছে আমি এই তালাটাকে রাখি। বোতাম বরাবর হচ্ছে আমার এই যে তালার যে উপরের অংশটা মানে স্প্রিং এর এই অংশটা, এটাকে একটু রাখি, রেখে ছেড়ে দিই, দেখি কতটুকু পর্যন্ত যায়। এই যে একদম প্রায় টেবিল পর্যন্ত চলে গেছে। টেবিল থেকে 3 আঙ্গুল উপরে আমি এটা সরায় দিই, তাহলে দেখতে পাবা সবাই। এটা সরাই দিলাম। এই যে টেবিল থেকে এখন তালাটা 3 আঙ্গুল উপরে। ক্যামেরায় কি দেখা যাচ্ছে? তোমরা সবাই একটু আমাকে জানাও। তো এখন এটা ক্যামেরা থেকে, ক্যামেরা বলতেছি মানে আমাদের টেবিল থেকে প্রায় 3 আঙ্গুল দূরে আছে। তাহলে আমি এটাকে লুজ দিলে এটা আমার এই যে বোতাম পর্যন্ত চলে আসে, জানি না খয়েরির মধ্যে খয়েরি বোতাম তোমরা দেখতে পাচ্ছ কিনা। বোতাম পর্যন্ত চলে আসে, ছেড়ে দিলে এই পর্যন্ত নেমে যায়, ভুঁড়ির সামনে দিয়ে আর কি। যাই হোক, আমার ছোট্ট একটা ভুঁড়ি আছে। তো 3 আঙ্গুল উপরে টেবিল থেকে। এইবার সেম জিনিসটাই আমরা করব, কিন্তু আমরা এখানে হচ্ছে দুইটা স্প্রিং ইউজ করব, প্যারালাল তো। তাহলে এখানে দুইটা স্প্রিং ইউজ করব, আমি দুইটা স্প্রিং এখানে অ্যাটাচ করে দিলাম। তাহলে দুইটা স্প্রিং অ্যাটাচ করে প্রথমে লুজ অবস্থায় রাখি, লুজ অবস্থায় বোতাম পর্যন্ত রাখলাম। এবার ছেড়ে দেই, ছেড়ে দিলে এবার দেখি কতটুকু নামে। এইবার দেখো টেবিল থেকে কিন্তু অনেক গ্যাপ, টেবিল থেকে এইবার অনেক গ্যাপ, তার মানে স্প্রিংটা আগের চেয়ে এখন শক্তিশালী। তার মানে হচ্ছে স্প্রিং কে প্যারালাল করলে স্প্রিং কনস্ট্যান্ট বাড়ে, স্প্রিং শক্ত হয়। তাহলে স্প্রিং কনস্ট্যান্ট এখানে বেশি। তাহলে এখানে এইভাবে যখন তুমি প্যারালাল করবা, তখন হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট সিম্পলি K1 আর K2 এদের যোগফল, K1 আর K2 এদের যোগফল। আর সিরিজ করলে কি হয়, এবার আমরা চট করে এক নজরে দেখে ফেলি। সিরিজ করলাম, এটা মনে হয় না আসলে আমি এখানে কুলাইতে পারবো। এই যে আমি এখানে বোতাম বোতাম বরাবর যদি রেখে ছেড়ে দেই, এটা অলরেডি টেবিলে নেমে যায়, অলরেডি টেবিলে নেমে যায়। তো এটাকে আমার অনেক উপরে তুলে ধরতে হবে। অনেক উপরে তুলে ধরেও দেখি আমি এটাকে আলগাইতে পারি কিনা। এই যে এখন হচ্ছে এটা কোনো মতে টেবিল থেকে উঠছে। তাহলে দেখছো এই এক তালা এটা কতখানি প্রসারিত করে এটাকে। এই যে সংকুচিত অবস্থায় এইখানে ছিল, মানে একদম আমার নাক বরাবর, বোতাম না একেবারে আমার নাক বরাবর চলে এসছে সংকুচিত অবস্থায়। ছেড়ে দিলে এতখানি প্রসারিত হয়, সেই একই তালা, এক্সাক্ট সেম তালাটাই। তাহলে একদম পুরা টেবিল পর্যন্ত নেমে চলে আসছে। তাহলে এই স্প্রিংটা, দুইটা স্প্রিং মিলে এটা আরো লুজ হয়ে গেছে। তো লুজ হয়ে গেছে মানে কি, মানে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কম। ইনফ্যাক্ট আসলে যেটা হয়, যখন আমরা সিরিজ করি তখন আসলে স্প্রিং কনস্ট্যান্ট গুলাকে ইনভার্স করে যোগ করে আবার ইনভার্স করতে হয়, K1 K2 কে ইনভার্স করে যোগ করে ইনভার্স করতে হয়। তাহলে এটা অনেকটা ক্যাপাসিটরের ফর্মুলার মতো, কারণ স্প্রিং আসলে হচ্ছে ক্যাপাসিটরের মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট। রেজিস্ট্যান্সে হচ্ছে প্যারালাল করলে ইনভার্স করে যোগ করে ইনভার্স করতে হয়, সিরিজে যোগ করতে হয়। আর এই ক্যাপাসিটরে হচ্ছে প্যারালাল করলে যোগ করতে হয়, সিরিজ করলে ইনভার্স করে যোগ করে ইনভার্স করতে হয়। স্প্রিং এর বেলায়ও তাই। তো আমি তোমার এটার একটা ইনটুইটিভ ব্যাখ্যা দিব, ইনটুইটিভ ব্যাখ্যা, যে কেন একটা স্প্রিং কে এরকম জোড়া লাগাইলে স্প্রিং কনস্ট্যান্ট কমে। উল্টাটাও সত্য, আমি যদি এই স্প্রিংটাকে নিয়ে মাঝখান দিয়ে কেটে ফেলতাম, এই যে আমার স্প্রিং, এটাকে ঠিক মাঝখান দিয়ে যদি কেচি দিয়ে কেটে ফেলতাম, তাহলে ছোট একটা স্প্রিং পাইতাম। এই ছোট স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কি আগের স্প্রিং এর সমান? না, এই ছোট স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট আরো বেশি পাবো। তার কারণ কি? কথার কথা, এখানে 100টা প্যাচ আছে। তাহলে স্প্রিং কনস্ট্যান্টের সংজ্ঞা কি? এক মাথা ধরে আরেক মাথাকে 1 মিটার দূরে নিয়ে যেতে হবে। তাহলে 100টা প্যাচ আছে, 1 মিটার মানে 100 সেন্টিমিটার নিয়ে যাব। প্রত্যেকটা প্যাচ 1 সেন্টিমিটার করে বড় করতে হবে। তাহলে আমার প্রত্যেকটা প্যাচকে 1 সেন্টিমিটার করে বড় করতে হবে। তাইলে হাতে যতটুকু ফোর্স, এটাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। এইবার আমি স্প্রিং এর অর্ধেক কেটে বাদ দিয়ে দিলাম, বাকি অর্ধেক আছে। এবার তো 50টা প্যাচ, কিন্তু আমার লম্বা করতে হবে কত? 1 মিটার। তার মানে প্রতিটা প্যাচকে এবার 2 সেন্টিমিটার করে লম্বা করতে হবে, যেটা আগের চেয়ে অনেক বেশি কঠিন, বেশি ফোর্স দেওয়া লাগে। তার মানে স্প্রিং কে কেটে ছোট করে ফেললে ছোট স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট অরিজিনাল স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট থেকে বেশি হয়। তো এটা যদি ইনটুইটিভলি বুঝে থাকো, তাহলে এক্স্যাক্টলি যদি স্প্রিংটাকে আমরা কেটে 2 ভাগ করি, প্রত্যেকটা টুকরার স্প্রিং কনস্ট্যান্ট মেইন স্প্রিং এর ডাবল হয়ে যাবে। তাহলে দেখো আমার এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট ছিল কে। আমরা এখন করলাম কি, এটাকে একদম মাঝখান দিয়ে কেটে 1:1 অনুপাতে ভাগ করলাম, 1:1 অনুপাতে ভাগ করলাম। তাহলে এখানে আমরা দুইটা স্প্রিং পাবো, এই যে একটা স্প্রিং আর এই যে আরেকটা স্প্রিং, দুইটা স্প্রিং পাইলাম। তাহলে একদম অর্ধেক অর্ধেক করছে না, সমান সমান ভাগ। তাহলে প্রত্যেকটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট এখন হয়ে যাবে, এইটাও হয়ে যাবে 2K, এইটাও হয়ে যাবে 2K। আর এই দুটাকে যদি আমরা আবার জোড়া লাগাই,
তাহলে টু কে ইনভার্স করে যোগ করে ইনভার্স করো, হাফ প্লাস হাফ ওয়ান, ইনভার্স করলে ওয়ান, তাহলে আবার কে ফেরত পেয়ে যাবা। তাহলে একদম হাতে নাতে প্রমাণ। তাহলে একটা স্প্রিং কে সমান টুকরা করলে স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে বেড়ে যায়, মানে অত গুণ বেড়ে যায়, যত টুকরা করবো তত গুণ বেড়ে যায়। তাহলে আমি এটা একটু লিখি এখানে। একটি একটি স্প্রিং কে মূল স্প্রিং এর তত গুণ হবে, মূল স্প্রিং এর তত গুণ হবে। তাহলে একটা স্প্রিং কে যদি সমান দুই টুকরা করি প্রত্যেকটা হবে টু কে। একটা স্প্রিং কে যদি তাহলে সমান তিন টুকরা করি প্রত্যেকটা হবে থ্রি কে। একটা স্প্রিং কে যদি সমান চার টুকরা করি প্রত্যেকটা হবে ফোর কে। একটা স্প্রিং কে যদি সমান 100 টুকরা করি তাহলে প্রত্যেকটা টুকরার স্প্রিং কনস্ট্যান্ট হবে 100 কে। এই কথাটা বুঝতে পারছো কিনা বলো? ওকে।